মাঝে মাঝে সেহরিতে এই ধরনের খাবার খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করছি, আশা করছি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবে। আর বেঁচে যাওয়া ভাত থেকে গেলে সেটা আপনারা কিভাবে রান্না করেন, অবশ্যই আমি এইভাবে রান্না করে থাকি। তো দেখতে থাকেন, এখানে ভাতে বলক চলে আসছে আর এখানে কিন্তু ভাতটা ফুটে আসছে আগ অব্দি। ওটা আমি একটু জাল দিতে থাকবো। আর এখানে আমি একটু লবণ, হলুদ, মরিচ মানে গুঁড়া মরিচ এগুলো দিয়ে তেল দিয়ে একটু গরম করে তারপরে এর মধ্যে আলু ঝুরি করে দিয়েছি। খুব মোটাও না, খুব চিকনও না, মাঝারি সাইজের। তো এভাবে কিন্তু আলু ভাজা খেতে কিন্তু খুব মজা লাগে। আর এভাবে আলু ভাজা কিন্তু ছোট বড় সবারই ভালো লাগে খেতে। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে এখানে একটা ডিম ফেটিয়ে নিব। তো এই তো এভাবেই রান্না বান্না করে নিচ্ছি। এটা সেহরির সময়। তো সেহরিতে এ ধরনের খাবার আপনাদের কাছে কেমন লাগে? আমরা কিন্তু বেশ মজা করে খেয়েছি। যাই হোক, যা রিজিকে আছে তাই কিন্তু খেতে হবে। সবকিছু সবসময় চাইলে মাছ মাংস কিন্তু থাকলেও ভালো লাগে না, আবার না থাকলেও এভাবে রান্না করার চেষ্টা করে থাকি। হালকা পাতলা মাঝে যেমন বাচ্চারা খেতেও শান্তি পায়। আর এই তো ভাত কিন্তু আধা সেদ্ধ হয়ে গেলে আমি ভাতের মধ্যে ভাতটা দিয়ে দিয়েছি, যেটা ঠান্ডা ভাত ছিল। দিয়ে এটা একটু বলক চলে আসবে, তখন আমি ভাতটা ঠিকা দিয়ে দিব। তখন কিন্তু দেখা যাবে ঝরঝরা ভাত হয়ে গেছে, কেউ বুঝতেও পারবে না যে আপনি ভাতের মধ্যে ভাত দিয়েছেন। আর এই তো আমার আলু ভাজা প্রায় কিন্তু হয়ে এসেছে। তো এটা সুন্দরভাবে উলট পালট করে দিচ্ছি। আর আমার কড়াইটা দেখে কিন্তু কিছু মনে করবেন না, কারণ এটাতে ভাজা অনেক সুন্দর হয় যে কোনো ভাজি। আর এই তো আলু ভাজা কিন্তু হয়ে গেল। এটা ভাজতে কিন্তু বেশি সময়ও লাগে না, আর খেতেও কিন্তু মজা। কিন্তু সবসময় খাওয়া যায় না, যেহেতু তেলের পরিমাণটা একটু মোটামুটি ভালোই দিতে হয়। আর এখানে ডিম ভেজে নেব ফ্রাই প্যানে। আর এই তো তেল দিয়ে দিয়েছি, আর একটু ডিম দিয়ে দেখলাম কেমন গরম হয়েছে। আর এই তো ডিমটা ভেজে নেব এখন। তো আমার এই ছোট ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লাগে? আর খুব একটা রান্না বান্না ভিডিও না, খুব বেশি আয়োজনেরও না। আমি রেগুলার যেগুলো রান্না করে থাকি আর আমরা যেভাবে চলি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে। সাধারণ সব কিছু দেখতে কিন্তু সবাই পছন্দ করে না, অনেক কিছু চাকচিক্যর মাঝে দেখে কিন্তু সবাই অভ্যস্ত বা ভালো লাগে দেখতে। কিন্তু আমি যা যা করি এগুলোই কিন্তু আমার সাধারণ জীবনযাপন। তো আপনাদের যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন নিশ্চয়ই। আর এই তো ডিম ভাজা হয়ে গেছে, যেহেতু আমরা তিনজনেই আজকে খাবো। আর আমার মেয়ে তো ডিম ভাজা তেমন একটা খুব একটা পছন্দ করে না, অন্যান্য খাবার দিয়ে তার হয়ে যাবে। আর এই কারণে আমি ডিমটা কিন্তু দুই ভাগ করে নিয়েছি, ওর বাবা আর আমি খাবো। আর এই তো ডিম ভাজাও আমার হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু ভালোই লাগে। আর এই ফাঁকে কিন্তু আলুটাও আমার ভাজা হয়ে গেছে, একটু আলু বেড়ে নিচ্ছি। দেখতে কিন্তু চমৎকার লাগছে, খেতে কিন্তু ভীষণই মজা। তো আলু ভাজাটা কিন্তু আমিও খেতে ভীষণই পছন্দ করি। আর এই তো ডিম আলু সব কিছু প্রায় রান্না শেষ। এই সময়ও বেশ খানিকটা সময় ছিল। তো এখন টেবিলে খাবার বেড়ে দিয়েছি। এখানে সিম ভাজি ছিল, কিচকি মাছের শুটকি যে ভাজি সেটাও ছিল। আর আজকে এই ছোট্ট ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, খুদাহাফেজ, আসসালামু আলাইকুম।